আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো, আমরা অনেক সময় বাথরুমে গেলে বিভিন্ন বাথরুমে মশা দেখা যায়, যে বাথরুমের মশা শরীর বা কাপড়ে লাগলে এই মশা লাগার কারণে শরীর বা কাপড় নাফাক হবে কিনা, আজকের বিষয় হলো এটাই। সুপ্রিয় ইমানদার মুসলমানগণ, শরীর বা কাপড় নাফাক খাওয়ার পরিমাণ হলো 1 দিরহাম, অর্থাৎ নাফাকি পরিমাণে 1 দিরহাম বা তার চেয়ে বেশি হলে শরীর বা কাপড় নাফাক হয়। অর্থাৎ শরীরের মধ্যে বা কাপড়ের মধ্যে 1 দিরহাম বা তার চেয়ে অধিক পরিমাণ নাফাকি লাগলে শরীর বা কাপড় নাফাক হয়ে যায়। বিশেষ করে উমদাতুল কারির মধ্যে রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাফাক খাওয়ার পরিমাণ নির্দিষ্ট করেছেন 1 দিরহাম। অর্থাৎ ওনারা শরীর বা কাপড় নাফাক খাওয়ার পরিমাণ নির্ধারণ করেছেন 1 দিরহাম। এক কথায় 1 দিরহাম পরিমাণ নাফাকি শরীরে বা কাপড়ে লাগলে ওই কাপড় দ্বারা নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না। আর দলিল হিসাবে মানার জন্য এরা দুজনেই যথেষ্ট। তো সুতরাং বাথরুমে যে মশা বসা হয়, বাথরুমে বা টয়লেটে যে মশা বসে, ওই মশার মধ্যে নাফাকি লাগলেও এতটুকু পরিমাণ 1 দিরহাম পরিমাণ নাফাকি লাগে না। বিধায় এই বাথরুমের মশা শরীরে বা কাপড়ে লাগলে ওই শরীর বা কাপড় নাফাক হবে না, যেহেতু 1 দিরহাম পরিমাণ নাফাক তাদের শরীরে অর্থাৎ মশার শরীরে লাগে না। আর 1 দিরহামের পরিমাণ নির্ধারণ করেছেন হাতের তালু সোজা করে। হাতের তালু সোজা করে 1 ফোঁটা পানি রাখলে, হাতের তালু সোজা করে 1 ফোঁটা পানি রাখলে যতটুকু পরিমাণ পানি তালুতে আটকে যায়, যতটুকু পরিমাণ পানি তালুতে আটকে যায় ততটুকু আয়তনকে 1 দিরহাম ধরা হয়, ততটুকু আয়তনকে 1 দিরহাম ধরা হয়। আর গ্রাম হিসাবে যদি দেখা হয় তাহলে 3.168 গ্রামে 1 দিরহাম, 3.168 গ্রামে 1 দিরহাম। তো সুতরাং কারো শরীরে যদি 1 দিরহাম তার চাইতে বেশি নাফাকি কাপড়ে বা শরীরে লাগে, তাহলে সে কাপড় বা শরীর নাফাকি হবে। ওই পরিমাণ নাফাকি নিয়ে নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না। সুতরাং বাথরুমের মশা কাপড়ে বা শরীরে লাগলে কাপড় বা শরীর নাফাক হবে না,